ইতিহাসে কোনোদিনের জন্য এই বিধানসভায় রেজাল্ট হয়নি। আমরা এর আগে দেখেছি 2021 সালের নির্বাচনে আমি 36,000 ভোটে জয়লাভ করেছিলাম এবং লোকসভাতে 70,000, পঞ্চায়েতে 273 ও 273। আমরা কিন্তু মানুষ আমাদেরকে বিরাট দায়িত্ব দিয়েছি। এই দায়িত্ব ধরে রাখা আমাদের মূল কাজ, এই দায়িত্ব ধরে রাখা আমাদের মূল চ্যালেঞ্জ। মানুষ আমাদের দুয়ার তুলে আশীর্বাদ সমর্থন করেছে, আমরা মানুষের কাছে যাব। অনেক বুথে হয়তো কম ভোট পেয়েছি, অনেক বুথে হয়তো 2-4 জন বিজেপি অন্য কিছু করেছে, কিন্তু আপনাদের বলি আপনারা কাউকে নতুন করে বলবেন না ও বিজেপি ও কংগ্রেস ও সিপিএমকে ভোট দিয়েছে। মানুষ আমাদের সবাই ভোট দিয়েছে বলেই এত ভালো রেজাল্ট করেছি। আমাদের দেখতে হবে যে আগামী দিন যেটুকুনি খামতি আছে সেই খামতিকেও আমাদের পূরণ করতে হবে। ছোট ভাই প্রদীপ তো বলে দিয়েছে, আমি অলরেডি কদিন পর ক্যানিং বিধানসভার আমি পুরস্কৃত অনুষ্ঠান করব। ক্যানিং 11টা অঞ্চলকে নিয়ে আমি ক্যানিং স্টেডিয়ামে বিজয় সম্মেলনী উৎসব করব। যে অঞ্চল সবথেকে বেশি ভোট পার্সেন্টেজ অনুযায়ী জয়লাভ করেছে তা সেই অঞ্চলকে পুরস্কৃত করব। যে বুথ সবথেকে বেশি, যে বুথের মেম্বার জিতেছে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী সেই বুথকে পুরস্কৃত করব এবং একটা বিজয় সম্মেলনী করব। আমি সেই দিন ডিক্লেয়ার করব, কিন্তু অলরেডি প্রদীপ ভাই বলেছে যে আগামী যে নির্বাচন আসছে মাত্র 1 বছর পর, এখন থেকে দুর্গাপূজা বাদ দিন কোনো কাজ হবে না, আমাদের আনন্দ উৎসবে চলে যাবে জানুয়ারি থেকে পরে ডিসেম্বর পর্যন্ত, এবং তারপর 1 বছরের মধ্যেই আমাদের কিন্তু বিধানসভা নির্বাচন। সেই বিধানসভা নির্বাচন ক্যানিংয়ের ইতিহাস করতে হবে প্রত্যেকটা সময়। আমরা যারা এই টিম আছি এখানে প্রত্যেককে ইতিহাস গঠন করতে হবে। বিধানসভায় 1 লক্ষ ভোটে ক্যানিং বিধানসভা দিয়ে করতে হবে, যেটা মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখবে যে ক্যানিংয়ের ইতিহাস এমন আমাদের রেকর্ড করতে হবে।